এজন্যই মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। 101 বার ঝগড়াঝাটি না হলে নাকি বিয়েই হয় না, সেটাই হচ্ছে। আপনাকে আমি একটা বাস্তব কথা বলি, মানে আমার নিজের চোখে দেখা। আমার একটা ফ্রেন্ডের বিয়েতে বরপক্ষ আসছে, তাদের ডেজার্ট আইটেমে ছিল দই। তো দই একটু শর্ট পড়ে গেছে, এই শর্টেজের কারণে মারামারি। বিয়ের পর তো বউকে তুলে নেয়ই নাই, ডিভোর্স হয়ে গেছে লাস্টলি। এটা কি ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা? আপনি কিভাবে জানেন? আচ্ছা, আপনার কি মানে কোনটা প্রেফার করেন আপনি, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি তো বিয়েই করতে চাই না, আবার লাভ আর অ্যারেঞ্জ। তাহলে হঠাৎ করে রাজি হলেন যে? এমনি সালমান খান হতে চাই না। আপনি কখনো প্রেমে পড়েননি? বইয়ের প্রেমে পড়েছি। আপনার কবিরা কি বলে, কোনটা ভালো, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? কবিরা বলে বিয়ে মানে আলো, বিয়ে ছাড়া জীবন অন্ধকারাচ্ছন্ন। কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে। আমার যে কটা বন্ধু বিয়ে করেছে সবাই এখন আফসোস করছে কেন তারা বিয়ে করলো। ফেসবুকে দেখেন না অনেকে লিখে, সবারই বিয়ে করা উচিত, জীবনে সুখ শান্তি সব কিছু না। হাসলে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগে। একটা ছবি তুলি আপনার। আমার সাথে তো মোবাইল নেই, মোবাইল চার্জে দিয়েছি, আপনার মোবাইল থেকে একটা ছবি তুলি। ওকে। আচ্ছা, একটা কাজ করি, চলেন আমরা শপিংয়ে যাই, তাহলে আমাদের মনটাও ভালো হবে, আর আমাদের দুই ফ্যামিলির মধ্যে যে মনোমালিন্য চলছে এটাও একটা সলিউশন হয়ে যাবে। আইডিয়াটা ভালো, কাজ হবে? ট্রাই তো করতে পারি, তাই না? না সমস্যা নেই, আমি নিচ্ছি। এটা তো কেয়ারিং। ভালো। আমি টেনশন করছি এগুলো সবার পছন্দ হবে কিনা। হ্যাঁ অবশ্যই হবে, আমার বাসার লোকজনের টেস্ট তো আমি জানি, সো আমি শিওর হবে। আপনার বাসার লোকজনের টেস্ট কেমন আমি তো সেটা জানি না, সেটা নিয়ে তো টেনশন আছি। ইটস ওকে, আমার টেস্ট অনেক ভালো, আমি তো পছন্দ করে দিয়েছি। বেয়ান দেখেছেন, আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক সংসারী হয়ে গেছে, বাইরে গিয়ে শপিং করে সবার জন্য গিফট নিয়ে এসছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি আপা ওদের বিচক্ষণতা দেখে। দেখেছেন কি সুন্দর সুন্দর জিনিস এনেছে, আমার তো মনে হচ্ছে সবার খুব পছন্দ হবে। আচ্ছা জিসান, এই ড্রেসগুলোর একটারও প্রাইস ট্যাগ নেই কেন রে? ওহ চাচা, গিফটের জিনিসের প্রাইস থাকতে হয় না, এই জন্য উঠিয়ে ফেলেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে না, তার চেয়ে বরং আপনাদের জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে সেগুলো অনেক বেশি দাম। হ্যাপি জিতেছেন। মামা তুমি কি বলতেছো? আমি প্রত্যেকটা ড্রেস নিজে পছন্দ করে কিনেছি, আর কোনো গিফটের জিনিসের তো প্রাইসের তুলনা দেওয়া উচিত না, তাই না? গিফট তো গিফটই। তুলনা তো আমার কাছ থেকে আসেনি, তুলনা তো এসেছে বরপক্ষ থেকে। আমি প্রাইজের কথা তুলিনি তো, আমি বলছি প্রাইস ট্যাগের কথা, কথা বুঝতে হবে তো আগে। বলে কি বোকা লোক, প্রাইস কি প্রাইস ট্যাগের মধ্যে লেখা থাকে না, কাপড়ের মধ্যে লেখা থাকে নাকি? হ্যাঁ বড্ড কথা পেঁচায় রে ভাই। আচ্ছা চাচা, কথা না বাড়িয়ে তোমার ড্রেসটা একটু ট্রায়াল দিয়ে দেখো না, হয় কিনা। মামা আপনারটাও পরে দেখেন কেমন লাগে। তা তো আমরা যাবই, কিন্তু আমরা যাওয়ার আগে আমাদের চারজনের তরফ থেকে তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? এই জানো তোমার গিফট। থ্যাংক ইউ। কি এটা? এটার ভিতরে একটা ঘড়ি আছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ও ঠিক আছে, চলো ট্রায়াল দিই, দেখি কাকে দেখতে কেমন লাগে। ও আপা